কি হলো তোমার কত দেও? এই তো শেষে থেকে। তৈরি করো, আমি দেখি ছেলে কত দেব। হ্যাঁ আয়, তুই কোথায় যাচ্ছিস? পালিয়ে যাচ্ছি। মানে? পার্লারে যাচ্ছি মা, তোমার ড্রয়ার থেকে 3000 টাকা নিচ্ছি। এখন পার্লারে কেন? মা আমার এঙ্গেজমেন্ট, আমি পার্লারে যাব না এখন আর তখনের কি আছে? কিরে কই যাচ্ছিস তুই? পার্লারে। ও তো চল আমিও যাই। এই তুই কেন যাবে? তোর এঙ্গেজমেন্ট? আমার এঙ্গেজমেন্ট আমি যাচ্ছি, তোর যখন এঙ্গেজমেন্ট হবে তখন তুইও যাস। এটা কেমন কথা আছে? থাক থাক, তুই বাসা থাক, বাসা সাজগোজ কর। এত কাজ, আমাকে একটু হেল্প করবি না? হ্যাঁ ঠিক আছে যা। শোন, পাল বাই পাইলে যাইস, ঠিক আছে? মা আমি গেলাম। তাড়াতাড়ি আসবি। এ কি মেহমান আসার আগে খাওয়া শুরু করলে? হেল্প করার কথা, প্লেটগুলো নিয়ে আয়। কেন? হ্যাঁ কে রেডি হয়েছে? ও তো পার্লারে গেল। এখন পার্লারে? এতক্ষণ কি করেছে? আচ্ছা একবারই তো বিয়ে হবে, একটু যাক না, চলে আসবে, আমি তাড়াতাড়ি আসতে বলেছি। এদিকে ছেলে পক্ষ তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কই প্লেটগুলো কই? এই যে হয়ে গেছে। বাবা, আমার কোনো ধরনের মতামত না নিয়ে আমার বিয়ে দিতে যাচ্ছ। বাবা হিসেবে সেটা তুমি করতেই পারো। আমি অনেক ভেবেছি বাবা, প্রেমিকা হিসেবে আমি আমার পছন্দের মানুষের সাথে প্রতারণা করতে পারবো না, তাই তার হাত ধরেই চলে গেলাম। আমাকে খুঁজতে যেও না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। ভালো থেকো। তাহলে রোজা আয় পড়লো? হ্যাঁ, আরে এখনো তো মাইকে ঘোষণা দেন। এই এবারে এটা কি ঈদ নাকি? চাঁদ দেখে তোরা ডিক্লেয়ার দিব? এই এই তোমার আবার কি হলো? মনটা ভালো না রে ভাই। কেন মন ভালো নাই কেন? মানে রমজান মাসে না খেয়ে থাকুম এটা কোনো ব্যাপার না, কিন্তু বিড়ি বুড়ি না খেয়ে কেমনে থাকুম এই টেনশনে চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, গুমজুম হারাম হয়ে গেছে অলরেডি। আজব ক্যারেক্টার একটা। তুই এমনি কইলি মনে হইতেছে তুই সব রোজা রাখোস, রাখোস তো একটু রোজা রাখোস, খাইসটা। পবিত্র চাঁদ দেখা গিয়েছে। শোন শোন, অলরেডি মাইকি ঘোষণা শুরু হয়ে গেছে। বন্ধু বন্ধু একটা বিড়ি দে না, কালকে তার কোনো বিড়ি খাতে পারবে। একটা বিড়ি, একটা দিন দে দে দে, একটা বিড়ি তো দেখছিলাম মিটি ভাই, তার একটা ফোন দিন। আচ্ছা ফোন দে। একটা বিড়ি। ভাই আপনি কই? ভাই কালকে থেকে তো রোজা শুরু, ভাই আমাদের মেডিসিন করা লাগবে না? চল চল চল, আগে দোকানে। ভাই বললো আমাদের সবাই রেডি হয়ে যাইতে, একলগে তারাবি পড়বো। আর আগে বিড়ি, তারপর তার কথা বলে খবর আছে। কিরে সবাইকে রমজান মোবারক। রমজান মোবারক ভাই। শোন, এই বছর কিন্তু রাসুরে সামনের কাতারে দিবি, প্রয়োজন হলে ওরা চারদিক থেকে ঘিরে ধরবি। গত বছর কিন্তু নামাজ শেষ না করে পালাইছিল। ভাই ওই হালা নিয়ত কিন্তু এবারও ঠিক নাই। হয় ধরে কইছে ভাই, আমার নিয়ত কিন্তু এবার পাক্কা পোক্ত আছে। শিওর? 100% শিওর ভাই। ওই যে আজান দিয়ে দিছে, তারাবি কখন শুরু হবে? ভাই আধা ঘন্টা পর। আচ্ছা তাহলে তোরা একটা কাজ কর, তোরা থাক, আমি একটা কাজ শেষ করে আসি। ভাই চলো না একসাথে যাই। আর চুপ করো ভাই, আমি বুঝছি আপনি যান, আমার মসজিদের সামনে আছে। ঘটনা কি? ঘটনা তো শোনা লাগে। তোরা তোকে শুনতে হবে কেন? বেশি বুঝোস না? আমি শুনতে চাইছি। ঠিক আছে, জানতেছি না, দে এটা বিড়ি দে। নামাজের সময় চল। বাবু, এই বাবু, বাবু। আরে ভাইয়া, বাবু ভাইয়া বাসায় নেই, বাইরে গেছে। তুই কেমন আছিস? এই তো ভালো। ভালো আছো তুমি? ঈদ রমজান মুবারক। রমজান মুবারক? ঈদ মুবারক বলে, রমজান মুবারক না। সেটা তো ঈদের দিন বলবো, কালকে থেকে রোজা না, রমজান মুবারক। তারাবি পড়বো, চল একসাথে মসজিদে পড়বো। আরে না না ভাইয়া, আমার বাসায় অনেক হোমওয়ার্ক আছে। ও বাসায় হোমওয়ার্ক আছে? বাসায় আর কে কে আছে? হ্যাঁ মানে আঙ্কেল আছে? হ্যাঁ ডাকতেছি। লাগবে না,
ডাকি? দরকার নাই। তাহলে কি অন্য কাউকে ডাকবো? মায়ের খাবে কিন্তু। যা হোমওয়ার্ক কর ঠিক মতো। আড্ডো আর আড্ডো জায়গা নাই রে ভাই, নামাজ পড়তে পড়তে যেন ব্যথা বিষ হয়ে গেছে। এটা কি ওক্ত নামাজ নাকি তারাবির নামাজ? না রে ভাই, আজকে একটু বেশি পড়াইছে। এই আজে বাজে কথা বলবি না, চল। কি ব্যাপার ইফতি, তুমি এত রাতে? আন্টি আঙ্কেল বাসায় নেই? ও তো তারাবি নামাজ পড়তে গেছে, বললো যে ওখানে কি মসজিদে একটা মিটিং আছে, এখনো ফেরেনি, একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তাহলে বাইরে অপেক্ষা করি, ওনার সাথে আমার একটু কথা আছে। আরে না না, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য চা করে আনছি। বসো 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 বসো। একা একা বসে থাকবো আন্টি, কাউকে পাঠায় দেন, একটু গল্প করি। সন্ধ্যায় যে এতবার ডাকলাম, কোথায় ছিলা? তুমি তো বাবুকে ডাকছো। আমি ওই বাবুকে ডাকি নাই, আমি আমার বাবুকে ডাকছি। বাসায় বাবা ছিল, তোমাকে না বলছি বাসার সামনে বারবার ঘুরঘুর না করতে। বাবা এসব দেখলে বকা দেয় আমাকে। কেন? এই বিল্ডিং এ কি তোমরা একাই থাকো নাকি? আর কত মানুষ থাকে? এই বিল্ডিং এর আশপাশে আমি ঘোরাঘুরি করলে তোমার বাবা তোমাকে কেন বকা দিবে? দেখো আমি কিন্তু বুঝি, আমি ছোট না। তোমার ফোন কোথায়? ফোন বন্ধ কেন? তোমার কারণে। আমার কারণে? তুমি সেদিন ফোন দিছো, বাবার হাতে ফোন ছিল, তারপর থেকে বাবা আমার ফোন নিয়ে গেছে। আমি না বুঝি না এই লোকটারে, আজব একটা লোক, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের স্বাধীনতা হরণ করতে চায়। তুমি এখন যাও, বাবা যদি চলে আসে তোমাকে দেখে তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। তুমি যাও, যাও উঠো। আমি কি তোমার বাবাকে ভয় পাই নাকি? শোনো, কালকে পানির ট্যাঙ্কির সামনে আসবা, 5টার সময় কথা আছে। পারবো না, বাবা বকবে। কেন? আমি কি তোমার বাবাকে সাথে করে নিয়ে আসতে বলছি নাকি পানির ট্যাঙ্কির সামনে? তুমি একা আসবা এবং অবশ্যই আসবা। নামাজ পড়ছি, গলাটা একদম শুকায় গেছে, একটু পানি। এই যে তোমার চা। আন্টি কি দরকার ছিল কষ্ট করে আবার? কোনো কষ্ট নেই, চা আমাকে দাও। থ্যাংক ইউ। এই তোর বাবা আসলো মনে হয়। রোহান, দরজাটা খুলতো বাবা। আন্টি আমি কোন দিক থেকে যাব? তুমি যাবে কেন? তুমি না তোমার আঙ্কেলের সাথে কথা বলতে এসছো। কার আঙ্কেলের সাথে? হ্যাঁ, রোহানের মা, আমাকে চা দাও। এই যে চা আঙ্কেল, আন্টি বানিয়েছে, একটা চুমুকও দেয়নি। আরে না না, তুমি এটা খাও, তোমার আঙ্কেলের জন্য আমি চা করে আনছি। তোমার এত রাতে এখানে কি? তোমার সাথে কথা বলতে এসছে। আমার সঙ্গে কথা বলতে এসছে ভালো, তো ওকে ঘিরে এত মজমা হওয়ার কারণ কি? তুমি বসো, আমি চা করে আনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা কি কথা? কি কথা? না কি কথা বলতে এসছো? জি বলি। আসলে আঙ্কেল মানে হ্যাঁ, মানেটাই বলো শুনি। আঙ্কেল আমি তারাবির নামাজ পড়েছি তো, আজকে তো প্রথম তারাবি, তার মানে কাল থেকে রোজা শুরু, এটা আপনাকে জানাতে আসলাম। তাই নাকি? ও, আমি এইমাত্র তারাবির নামাজ আদায় করে আসলাম। মাশাআল্লাহ। আর রোজা রাখার জন্য যে নামাজটা পড়তে হয় আমি জানি। জি উচিত। এতে হাসার কি আছে? না আঙ্কেল, হাসির কিচ্ছু নেই, ভুলে হেসে দিয়েছি। আঙ্কেল যে কারণে আসা, আসলে আজ থেকে তো প্রথম তারাবির নামাজ শুরু হলো, তার মানে কাল থেকে প্রথম রোজা, তাই আমি আপনাকে একটা শুভেচ্ছা বার্তা দিতে চাই। শুভ মাহে রমজানের শুভেচ্ছা আঙ্কেল। নিলাম, এখন যাও। একটু চাটা খেয়ে যাই, গলা শুকিয়ে গেছে। চা খাওয়া শেষ, আসি। আসসালামু আলাইকুম। ইতি বল।
কি চায়? বাবা আমি কি করে বলবো? উনি তো আসছে তোমার কাছে। উনি? তিনি। আহা, তোমার সমস্যাটা কি? তুমি এই ছেলেটার সাথে এরকম করো কেন? আমি শিওর কেয়াকে পালানোর ব্যাপারে ও সাহায্য করেছে। উল্টাপাল্টা কথা বলো না। আমি উল্টা বলছি না, আমি ঠিক বলছি। আমি নিজের চোখে দেখেছি ওই কেয়াকে পালানোর ব্যাপারে সাহায্য করেছে। ইতি, সেরিতে উঠতে হবে, ঘুমাতে হবে। চল। যত সব উদ্ভট কথাবার্তা। চাটা খেয়ে তাড়াতাড়ি আসো। কি ডিসিশন নিলি? ভাই এবার সবাই একটা প্ল্যান করে ডাকতে হবে। গত বছর কিন্তু সবাই আলাদা আলাদা প্ল্যান করে নিজেদের মতো করে ডাকছে। না না, এইভাবে ডাকলে হবে না। এইবার 2টা রাউন্ডে ডাকবি। প্রথম রাউন্ডে সবাই একসাথে ডাকবি, পরের রাউন্ডে 2টা ভাগে বিভক্ত হয়ে ডাকবি। ভাই আপনি ডাকবেন না? আমি তোদের সাথে থাকবো, মেইনলি একটা বিল্ডিং এই ডাকবো। কোন বিল্ডিং এ ভাই? এই তুই চুপ কর ভাই, আমি বুঝছি। ভাই বাবা একটা গজল লেখছে ভাই। তাই নাকি? শোনা তো। বছর ঘুরে এলো রামাদান, ওঠো মুমিন ওঠো মুসলমান। পরিচিত পরিচিত লাগতেছে, এটা কি তুই লেখছস নাকি? ও ভাই ও নিজ হাতে লেখছে। ও লেখছে? লেখছে। কি ব্যাপার, তোমার ছেলে কই? আছে হয়তো বন্ধু বান্ধবের সাথে, এখনই চলে আসবে। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে। ওর বন্ধু বান্ধব সবাই স্টাবলিশ হয়ে গেছে, অনেকে তো ছেলে মেয়ের বাবাও হয়েছে। তোমার ছেলেও হবে, চিন্তা করছো কেন? হ্যাঁ, তা তো হবেই, তখন অবশ্য আমরা থাকবো না। কই আব্বা কই? ওই তো। তো আপনি কলোনিতে কি উদ্ধার করে আসলেন? আর বইলো না, পোলাপেন তো আসতেই দেয় না। ডিসিশন নিলাম, সবাইকে জানাইলাম কে কোন বিল্ডিং এ সেরি টাইমে ডাকবে, বলে আসলাম। আচ্ছা, এইসব তো মসজিদের মাইক থেকেই ডাকা যায়। তোর বয়স হয়েছে না, তুই যাচ্ছিস কেন এগুলো করতে? বাবা আমি গেলে পোলাপেন খুশি হয়, উৎসাহ পায়। এই যে প্রত্যেকটা ছেলে পেলে 30টা রোজা রাখে, সেরি টাইমে উঠে অন্যদেরকে উঠায়, ইফতারি করে, পরিবারের সাথে বসে একসাথে করে। এটা একটা অনুষ্ঠানগুলো হয়তো আলাদা একটা মজা না এটা? শোন না ইফতি, আমি না এবার অনুষ্ঠানে একটা গজল গাবো। হ্যাঁ অবশ্যই। যেমন ছেলে তেমন মা, আর কাকে কি বলবো, কয়েকদিন পরে তোকে সবাই আদু ভাই বলে ডাকবে। এই তুমি সবসময় আমার ছেলের দোষ ধরো কেন? হ্যাঁ যাও তো, ও এখন ভাত খাবে। হ্যাঁ খাইছো না, ঘুমায় পড়ো, সেরিতে উঠতে হবে কিন্তু। তোমাদেরকে ডেকে তারপরে আমি আবার মানুষকে ডাকতে যাব। বাবু, বাবু, উঠছো? মাত্র উঠলা? বাবু, বাবু, তুমি এরকম চিৎকার করছো কেন? আঙ্কেল বাবুরে সেরিতে উঠা দেওয়ার জন্য আসছি। ও নাকি সেরির সময় উঠতে পারে না, আবার এই লাইনের দায়িত্ব পড়ছে আমার, সব বিল্ডিং এর মানুষজনকে উঠায় দেওয়ার। কালকে থেকে আপনারা উঠাই দিব। না না, আমার উঠাতে হবে না, আমার মোবাইলে আরাম দেওয়া আছে। না না আঙ্কেল, যেহেতু আমার দায়িত্ব পড়ছে আমি উঠাই দিব। আগে বাবুরে উঠাই। বাবু, বাবু তোমার পিছে। কি রে বাবু, তুই আমার পিছে? তুই না কইলি তুই সেরির সময় উঠতে পারস না, আর এনে উইটটা দাঁড়ায় আসোস। আসসালামু আলাইকুম আঙ্কেল। চল সবাই ডাকতে হইব না, গজল গা। সেরি খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন, সবাই উঠুন। শোন, তোরা কয়জন ওই দিকে যা, আমরা এই দিকটায় যাচ্ছি। ঠিক আছে? সবাই ঘুম থেকে উঠুন, সেরি খাওয়ার সময় হয়েছে, সবাই ঘুম থেকে উঠুন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
পানির ট্যাঙ্কের সামনে কি? আলাপ আলাপ আছে তোমার সাথে আমার। আচ্ছা বল। কয়টা বাজে? 4:14। তোমার আসতে বলছিলাম কয়টায়? 4টায়। 14 মিনিট দেরি করলো কেন? আচ্ছা সরি, এখন কি বলবো তাড়াতাড়ি বলো, আপা দেখলে আবার বকা দিবে। এই সময় তোমার আব্বা কোত্থেকে দেখবে? তার অফিস নাই? রোজার জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। তুমি সবসময় আমার সাথে এরকম রোবটের মতো আচরণ করো কেন? তাহলে আমি যাই। আজব। ইতি, তুমি আমাকে ভালোবাসো না? আমি জানি না। জানোটা কি? আমি জানি আব্বা তোমাকে পছন্দ করে না। আচ্ছা তুমি কি সত্যি আপাকে পালাইতে সাহায্য করছিলা? আরে না, মানে সিএনজি ডাইকা দেওয়া যদি সাহায্য হয় তাহলে আমি তো জানতাম না যে সিএনজি নিয়ে সে কোথায় যাবে। সে তো আমার এত কিছু বলে নাই। আমি সবই জানি, আপা আমাকে বলছে। আপার সাথে যখনই কথা হয় তখনই তোমার কথা বলে, আর বলে তোমার কথা শুনতে। আমার কথা তো তুমি শোনো না। বলো না, বলো ভালোবাসি। আপা এই কথা শুনতে বলে নাই। ওরে আপারে। এনো কি এটা? গিফট আপা পাঠাইছে লন্ডন থেকে। আরে দারুণ। আমি তো সবসময় ভাবতাম আমার বান্ধবী অনেক কিপটা, এখন তো দেখি আমার বান্ধবীর মন অনেক বড়। পছন্দ হয়েছে? খুব। তাহলে এখন তুমি তোমার বন্ধুর কথা ভাবতে থাকো, আমি যাই। কি হলো রোহানের মা? আসছি আসছি। চুলায় রান্না। হ্যাঁ কি বলো? ইতি কোথায়? ও কোচিংয়ে গেছে, চলে আসবে। কি বলো তাড়াতাড়ি বলো। বসো, কথা আছে। বলো বলো বলো। তোমাকে আমার বন্ধু আশরাফের কথা বলেছি না? হ্যাঁ তো মোনা, ও আজকে আমাদের বাসায় আসবে। হাসু, তুমি এমন করে রিয়াক্ট করছো না, মনে হচ্ছে বাসায় ইফতার করতে আসবে। ইফতার করতে আসলে সমস্যা তো নাই, তাহলে কেন আসবে? ওর ছেলে ব্যাংকে জব করে, সিনিয়র অফিসার। ওর কথা শুনে মনে হলো ইতিকে দেখতে আসবে। কি বলো এসব তুমি? মেয়ের সামনে পরীক্ষা না? বাংলা ছবির মায়ের মতো ডায়লগ মেরো না তো। পরীক্ষা হয়েছে তো কি হয়েছে? পড়ালেখা করতে হবে না? আর মেয়ের মতামত নিতে হবে না? ছেলেটা কেমন, তাকে ওর পছন্দ কিনা এসব জানতে হবে না? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ছেলে আমি দেখেছি। আর মেয়ের পছন্দ কি? একজন তো মুখে চুনকালি মেখে নিজের পছন্দের ছেলের সাথে পালিয়েছে। চুনকালি মেখেছে তাতে কি হচ্ছে? সুখে তো আছে। সে এখন লন্ডনের সিটিজেন। লন্ডনের সিটিজেন? আমার মুখে চুনকালি মাখিয়ে এখন সে লন্ডনের সিটিজেন। যাও কাজ করবি। আর শোনো, ইদিকে এখনই কিছু বলার দরকার নেই। ভাই এবার কি আমরা ইফতার পার্টি করুম না? প্রতি বছর কত বড় করে ইফতার পার্টির আয়োজন করি। এই যে 15টা রোজা পার হয়ে গেল, আমরা কোনো আয়োজনই করতে পারলাম না। ইফতার পার্টি করবি? জি ভাই করা যায়। আগামী শুক্রবার প্ল্যান কর। এই যে ভাই কইলে কি হইলো, কাঠ চাপান লাগবো, মানুষের দাওয়াত দেওয়ান লাগবো না? তাহলে এক কাজ কর, আজকে তারাবির পর সবাই বল আমরা বসতে চাই, ওই প্ল্যানটা করে ফেলাই। আচ্ছা ঠিক আছে ভাই, একটা কথা কমু, ইতিহাস পার্লার কি আপনার ফাইনাল হয়েছে? না মনে হইলো আর কি ভাই। তাহলে আমি গেলাম ভাই। আমি যে ইতিরে পছন্দ করি তুই জানিস কেমনে? আমি তোর ভাই না? গেলাম ভাই। রোহান কিরে, রোজা রাখছিস? মোটামুটি রাখছি। মোটামুটি মানে? মানে দুপুরে ভাত খাইছি। আমি তো মোটামুটি রাখছি, আপু তো রাখেই নাই।
ও তোর আপু রোজা রাখে নাই? এই তোর না পাখি পছন্দ? তোমার কাছে পাখি আছে? আমার কাছে পাখি নাই, কিন্তু আজকে বিকাল 4টায় তোদের ছাদে একটা পাখি আসবে। তোর আপুকে বলবি ওই পাখিটা গিয়ে খপ করে ধরে ফেলতে এবং ধরে তোকে দিতে, কিন্তু তুই কিন্তু আসিস না। তুই আসলে পাখি উড়ে চলে যাবে। কেন? আমি আসলে উড়ে যাবে কেন? তুই যে দুষ্ট, তোকে দেখলে পাখি ভয় পাবে। ও আচ্ছা, তুমি আমাকে 100 টাকা দাও। 100 টাকা কেন? আরে আপু তো পাখি ধরবে না, তো আপু যখন পাখি ধরবে তো পাখি আমি পালবো না। পাখি পালতে তো খাঁচা লাগে, আমি খাঁচা কিনবো। দাঁড়াও, পাখির খাঁচার দাম তো 300 টাকা, তুমি আমাকে 300 টাকা দাও। এনে। আর তোর আপুকে কি বলবি? বলবো যে ইফতি ভাইয়া বলছে তোমার সাথে ছাদে বিকাল 4টায় দেখা করবে। বান্দর। কি আমার ভাই কি পিয়ন? হ্যাঁ, 300 টাকা দিয়ে বানাইছি। এখন কি বলবা তাড়াতাড়ি বলো, নাহলে তোমার বাবা বকা দিবে। জানি তো, একই ডায়লগ। শুনো, আমার জন্মদিন। শুভ জন্ম। আজকে না, কালকে। জি না, আজকে রাত 12টার পরে। আমি জানি। ঠিক আছে, কিন্তু এইভাবে হবে না। আমরা কেক কাটবো কালকে সন্ধ্যায়, তুমি ক্যাফেটি কর্নারে আসবা। না না, আমি পারবো না, তার মধ্যে আবার সন্ধ্যায়, ইম্পসিবল। আমার বার্থডে দিন তুমি আমার সাথে দেখা করবে না? কেক কাটবো না আমি? আচ্ছা ঠিক আছে, যদি তুমি না আসো আমি কেক কি রে বাবু? সরি, রং টাইমিং ভাই। আসলেই রং টাইমিং। হাই। ইতি আপু, ভয়ের কিছু নাই। ইফতি ভাই হলো আমার চানের জিগার বড় ভাই, কয়দিন পরে হবে দুলা ভাই। যদি আমি হই তোমার ছোট ভাই। এখন আমি যাই। কাকা কিছু একটা কর বাবু, আমারে ফালাই দে। আমি বুঝলাম না, তোমরা এত জায়গা থাকতে পাগল ভাই। গরম মধ্যে তুমি দাঁড়াইছো ভাই, খারাপ আমি দেখতেছি। আচ্ছা বলবো না কিছু একটা? কি করস তুই? তুই রোজা রাখস নাই? আঙ্কেল লেগে। মানে আঙ্কেল রোজা রাখে নাই? আপু তো সব রোজাই রাখছে। আঙ্কেলে খেদানো লেগে। আঙ্কেলে খেদানো লেগে সিগারেট ধরাইতেছ? রোহান। বেয়াদব, রোজার মাসে সিগারেট টানতেছে। এই কলোনির সব পোলাপান গুলো হচ্ছে একেবারে লাফাঙ্গা। এবার বাঁচাই দিলি রে। আজকে তুই আমার ছোট ভাই না, আমার বড় ভাইয়ের মতো কাজ করছিস। ভাই এখন এখানে থাকা কোনো লাভ নাই, জম কিন্তু আবার আয়া পড়বো। চলেন জায়গা, আমরা আগে যাই। ভালো কথা, ইফতারির কার্ড ছাপাইছস? হ্যাঁ ভাই ছাপাইছি। কাটলে বার কর ভাই। এবারে কাট কিন্তু আগের বার থেকে অনেক সুন্দর হয়েছে। বাহ, সুন্দর তো। কয়টা ছাপাইছিস? ভাই অনেকগুলো ছাপাইছি, এইখানে কিছু আছে আর বাকিগুলো সব বাসায়। ভাই রাসু পানা? আমার কি খায় দেয় কাজ নাই? আমি রাসুর পা চিনা বসে থাকবো? ভাই চিনার কি আছে ভাই, ওইটা রাসুরই পা ভাই। ওনা একটু আগে বাসায় গেল, ওখানে কোথেকে আসবে? ভাই আপনারা চিনেনি না, ওই তারাবিন আমাদের শেষ 2 রাকাতে এসে হাজির হয়। আরে না, রাস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রাসু এদিকে আসো। এখানে কি? তুমি একটু আগে বাসায় গেলা? হ্যাঁ ভাই গেছিলাম। তাহলে ওই খিদায় দোকানে টাইনা লয়ে আছে ভাই। আমরা রোজা থেকে খিদায় মরতাছি, আর তুমি এনে আইছো পেট পূজা করতে? হ্যাঁ এই, তুই না রোজা রাখছিস? ও ভাই তাহলে ভিতরে বসে কি খাইতেছিলি? ভাই সিগারেট খাইলে তো রোজা ভাঙে না ভাই। কে কইছে এগুলা কথা তোরে? উল্টাপাল্টা কথা কস। হ্যাঁ ভাই কয়েকজন কইছে যে সিগারেট খাইলে নাকি। আই ওরে ধর, ওর বাপ মার সামনে নিয়ে যাবো। নিয়ে গিয়ে তারপর জিজ্ঞেস করবি তুই তোর বাপ খানে। ঠিকই তো আসলা, খুব তো বলছিলা যে আসবা না। তোমার বার্থডে
আমি না আসতে পারি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গিফট। চলো কেক কাটি। হ্যাঁ। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. এই তোমরা এখানে কি করো? ও একসাথে ইফতার করতেছো না? তুই এখানে কি করিস? আরে আমি তো ভাইয়ের বার্থডে কেক খাইতে এসেছি। খাই ভাইয়া কেকটা? হ্যাঁ অবশ্যই খাও। ও আচ্ছা না একটা কাজ করি, আমি তো মাত্র ইফতার করে আসছি, পেটটা ভরা। এক কাজ করি কেকটা বাসায় নিয়ে যাই তো। পুরাটা? আরে আব্বু আম্মু খাবে না, আমি একা খাবো না। আর ভাইয়া তুমি আমাকে 500 টাকা দাও। 500 টাকা কেন? পাখির খাঁচা কিনবো। এই তোকে আমি 300 টাকা দিলাম পাখির খাঁচা কেনার জন্য। আরে আমি তো ভাবছিলাম পাখিটা অনেক ছোট, তাই ছোট পাখির খাঁচা কিনছিলাম। এখন তো দেখি পাখিটা অনেক বড়, তাই বড় খাঁচা কিনতে হবে না। তুমি আমাকে 500 টাকা 1000 টাকা দাও। দাও দাও না দাও। কত? 1000। 1000? পিয়ন। তোমার ভাই না? আপন ভাই? হ্যাঁ, হাউ সুইট। চারটে যুক্তি বলো। আরে ইফতি, কি অবস্থা? কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ইফতি, ওই যে তোমাদের কলোনির রীতি সেদিন একটা ঘড়ির একটা সানগ্লাস নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝছো? ওই 2-এর জায়গায় 3000 টাকা দিয়ে গেছে, মানে 1000 টাকা বেশি দিয়ে গেছে। আমি তোর ওরে চিনি, ওর বাসাটা চিনি না। তুমি কি একটু বলবা সে টাকাটা নিয়ে যেতে? এই ঘড়িটা? হ্যাঁ এইটাই তো, এই ঘড়িটাই। আর সানগ্লাস কি এটা? হ্যাঁ এই সানগ্লাসটাই নি। আপনি শিওর? আরে আমার দোকানে জিনিস আমি চিনুম না? কি ব্যাপার ইতি, কোথায় যাও? ফ্রেন্ডের বাসায় গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, রোজা রাখছো? তুমি? সবগুলা। আচ্ছা শোনো না, তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত, সে আমাকে বলছে। দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। থ্যাংক ইউ। তুই এখানে কি করছিস? আমি ওই বাসা যাচ্ছিলাম, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইফতি, তুমি ইফতারের সময় এখানে কি করছো? ইফতারের সময় প্রতিবেশীদের বাসায় ইফতার দিচ্ছি। আব্বা আবার গ্রাম থেকে খুব মজার আলুর চপ নিয়ে আসছে, ওগুলাই দিচ্ছি। ও, তোমার বাবা গ্রাম থেকে আলুর চপ না আলু এনেছে? আলুর চপ আনবে কেন, ওই আলু দিয়েই তো আলুর চপ বানিয়ে বাসায় বাসায় দিচ্ছি। আপনাদের বাসায় যাচ্ছিলাম আলুর চপ দিতে। না না, তোমাকে যেতে হবে না, আমাকে দাও। না না আঙ্কেল প্লিজ, আমি দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো বাবা। আরে ইফতারের সময় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাও। দাও দাও দাও, আমাকে দাও। আয় কি আঙ্কেল, ঠোঙ্গার ভিতরে পেঁয়াজু আর ছোলাও আছে, আলুর চপের সাথে বোনাস। নিয়ে গেল আমার ইফতারিটা। কি রে, ইফতার শেষ? একটু আগে না নিলেন আপনি ভাই? আর ওই ইফতার তো আমার শ্বশুর নিয়ে গেছে গা। এটা দেন আমারে। নেই তো ভাই, সব তো শেষ ভাই। ওই দোকানে পাবো? দেখতে পারেন ভাই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কি ব্যাপার, তোমার ছেলে কি ইফতার নিয়ে সেরির সময় আসবে? তুমি একটু ফোন করে দেখো না কতদূর। কতক্ষণ বাকি? কি রে, ইফতার কই? প্রতিদিন এই ভাজা পোড়া খাইলে অ্যাসিডিটি হয় মা।
তুমি ইফতারের পর একটু ভাত খাও না? আজকে আমরা ভাত খাবো, আমি ডিম ভাজবো আর তোমার ভাতটা আমরা শেয়ার করে খাবো সবাই। হ্যাঁ, তার মানে তুই ইফতার আনতে যাসনি? গেছিলাম তো, কিন্তু পথিমধ্যে আমার বুক জ্বালা পড়া করে শুরু করলো। তো তোর বুক জ্বালা পোড়া করে, তুই ভাত আর ডিম খাবি, আমাদের জন্য নিয়ে আসতি। আমার যদি বুক জ্বালা পড়া করে তোমাদেরও তো করবে, তোমরা তো আমারই রক্ত। ও তো ঠিকই বলছে, আমারও অ্যাসিডিটি হয়, এই জন্য তো আমি ভাত খাই ইফতারের পরে। হ্যাঁ মা, আসো তো, তুমি ভাত দাও আর আমি ডিম ভেজে দিই। হ্যাঁ, চল চল। বছর ঘুরে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, ওঠো মুমিন ওঠো মুসলমান, ওঠো মুমিন ওঠো মুসলমান। আর ঘুমিয়ে থাকবেন না, সবাই উঠুন, সেহরি সময় হয়েছে, সবাই সেহরি করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ঘুম থেকে উঠুন, সেহরি খান, সময় হয়েছে, আর ঘুমিয়ে থাকবেন না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল বাসায় আছে? হ্যাঁ আছেন। ও, অফিস নেই আজকে? না, আজকে অফিসে যাইনি, ডিউটি নাই। আঙ্কেলের সাথে আমার একটু কথা আছে। তুমি আসো, ভেতরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। শুনছো, তোমার সাথে ইফতি দেখা করতে এসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবার কি? আঙ্কেল, ঈদ তো চলে আসলো, তো আমরা প্ল্যান করেছি কালকে একটা ইফতার পার্টি করব, তাই আপনাকে দাওয়াত দিতে আসলাম। এই যে আমাদের কার্ড। আচ্ছা, তুমি সবসময় একা আসো কেন? তোমার সঙ্গপঙ্গ কই? সাঙ্গপাঙ্গ মানে ওরা আজকে একটু ব্যস্ত, আর আমি আসছিলাম বাবুর বাসায়, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, দাওয়াতটাও দিয়ে যাই। বাহ, খুব ভালো কাজ করেছো। আচ্ছা, তুমি কি সত্যি ইঞ্জিনিয়ারিং পাশ করছো? জি আঙ্কেল। তোমার বাবা তো বুক ফুলিয়ে বলে বেড়ায় যে কলোনিতে তারই একমাত্র ছেলে যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। এই তার নমুনা? ইফতারের নামে চাঁদাবাজি? তুমি ওকে এতগুলো কথা বলছো কেন? ও তো বাইরের কেউ না। চুপ করো, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এই যে কার্ডটা দিল, এখনই বলবে আঙ্কেল 1000 কি 2000 টাকা দেন। আঙ্কেল, আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই, আপনাকে দাওয়াত দিতে আসছি। আপনি আসলে আমরা খুশি হব। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুধু শুধু ছেলেটাকে এতগুলো কথা কেন শোনালে? না, শোনাবে না, কোলে তুলে নাচবে। চাঁদাবাজি করতে এসেছে, ওকে তো পুলিশে দেওয়া উচিত। ইঞ্জিনিয়ারিং পাস করেছে না ছাই। এই ছেলের জন্য আমার মুখে চুনকালি পড়েছে। আব্বা তোমার সাথে এত বাজে ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি কি সত্যি কোনো চাকরি পাও না? কতজন কত কিছু করে, তুমি কিছু করতে পারো না? আচ্ছা, চাকরি না পাও, একটা ব্যবসা করো, দোকান নিয়ে বসো, তবু কিছু একটা করো, তাহলে না বাবাকে যে বলতে পারি যে তুমি কিছু করছো। তুমি কি আমাকে এখানে ডাকছো এগুলা বলার জন্য? আমি জানি না। আচ্ছা চলো একটু হাঁটি আমরা। আসো। হাঁটলে কি হবে? হাঁটলে শরীরের মেদ কমবে, সুস্থ থাকবো আমরা। আসো তো, আসো। তুমি রোজা খুলছো? তুমি তো খুলো নাই। খেজুর খাইছি। আরেকটা সেলিম কাকা যে 500 টাকা কম দিলে, এটা ঠিক হলো? হ্যাঁ বেটা, তুই বেশি কথা কর। এই চাঁদার কোনো ফিক্স আছে নাকি? আরে তার মতো একটা মানুষ মিনিমাম তো 2000 টাকা। আরে বাবা, এত কথা বলে লাভ আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গেছিলাম ভাই। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে 2000 রাখো, বাকিটা বাসায় এসো, আমি 1000 দিয়ে দেবো না। ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। দেখছো, সে হলো মালদার পার্টি। বেটা, রোজার দিনে সংযত কর ভাষা। সব টাকা এখানে আছে?
ও ভাই সব টাকা এখানে। এন দেবার কোনো কাটিং খরচ নাই তো? তবা তবা, রমজান মাসে এগুলা কি কোন ভাই? তোরে আমি বিশ্বাস করি না ভাই। সব বাসায় টাকা তোলা শেষ, শুধু ইতি আপাতের বাসা বাকি আছে। কেন? ওই বাসা বাকি আছে কেন? টাকা যে জিনিস ওই বাসায় যাইতেই তো ডর লাগে। বাবু ভাই চল তো দেখি কাকা কত বড় জিনিস। চল। আমি না যাই ভাই, লিস্ট আছে, আপনি যান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি ভালো। আঙ্কেল আছে? ও এসো ভেতরে এসো। আছে ভেতরে এসো, বস। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি ব্যাপার বাবু? আঙ্কেল ওই যে সেহেরের জন্য। ও বুঝতে পেরেছি। ইতি, আমার ড্রয়ার থেকে 2000 টাকা নিয়ে আয় তো। তোমাদের এবারে চাঁদ রাতের প্রস্তুতি কেমন? প্রস্তুতি খুব ভালো আঙ্কেল। বাবু এবারে কিন্তু অনুষ্ঠান ভালো হওয়া চাই। খুব ভালো হবে আঙ্কেল। তোমার ভাইয়াকে দাও। বললোই তো, তোমার ভাইয়াকে দাও। ঠিক আছে জি, তাহলে এবার এসো। আমিও তাহলে আসি নাকি? হ্যাঁ এসো। আমি ভাইয়া। ভাই এরকম একটা আগ্নেয়গিরি ধাম করে ঠান্ডা হয়ে গেল, জিনিসটাই তো বুঝলাম না। আমারে দেখছে না? ভয় পাইছে। আরে বেটা, তুই ভয় আর স্নেহর পার্থক্য বুঝিস না। স্নেহ করে আমাকে, স্নেহ। শোন, এই বছর যে টাকা উঠছে ওটা দিয়ে অলরেডি আমরা একটা ইফতার পার্টি করছি, আর চাঁদ রাতে আরেকটা অনুষ্ঠান করব। বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগের টাকা আমরা দিব হচ্ছে মসজিদে, মসজিদের কল্যাণের জন্য, আর দ্বিতীয় ভাগের টাকা আমরা দিব এতিমখানায়, এতিম বাচ্চা। আর আমরা? তোরা কি এই যে সারা মাস কষ্ট করলাম আমা করে। দেখ, আমি চাই না কেউ আমাদের দিকে প্রশ্ন তুলুক, আঙ্গুল উঠাক। এই টাকাটা যাদের প্রয়োজন তারাই পাবে। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন আমার কোনো সমস্যা নেই। তোদের কোনো সমস্যা আছে? তোদের তাহলে তো হইলই। দীর্ঘ 1 মাস রোজার পর চাঁদ দেখা গেছে, তার মানে কাল সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রতি বছরের মতো এই বছরও আমরা একটি আনন্দ আয়োজন করেছি। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তার আগে সবাইকে একসাথে বলবো নাকি ঈদ। ভাই ওমন রমজানের রোজা শেষে গান চাই কি জমে ভাই? গানটা সবাই মিলে গাই। সবাই মিলে গাই। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেন আসমানে তাবিজ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। শোনো, আমি আসতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি আসো। আর তুমি ফোন কোথায় পেলে? আব্বা দিয়ে দিচ্ছে আমার ফোন। ও জোশ, তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি আসছি, তুমি কিন্তু এখানে আসবে, আমি যেখানে বলছি। যারটা জ্বলছে উঁচা করো, উঁচা করো, উঁচা। বাবা আসি। হ্যাঁ যা, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, মা আসো। আসছি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমার ব্যবহারে তো অনেক পরিবর্তন দেখছি। আমার কিছু হয়নি। শোনো, আমি এখন যা বলবো আর তুমি যা শুনবে এটাই ফাইনাল। এর ব্যতিক্রম হলে আমাকে কিন্তু তোমরা পাবে না। এসব কি বলছো তুমি? হ্যালো, আমার বাসায় এখন একটু আসতে পারবে? জি আঙ্কেল। আসো।
সবুজ তোরা থাক, আমি আসতেছি। কি হচ্ছে তুমি আমাকে একটু খুলে বলো তো। কিছু হয়নি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আসবো? এসো, বস। দেখো বাবা, আমি তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আমার মনে হয় কোথাও আমার ভুল ছিল। না না আঙ্কেল, প্লিজ এভাবে বলবেন না। আপনারা মুরব্বী, আমরা ভুল করলে আপনারাই তো শাসন করবেন। আমার অনেক স্বপ্ন ছিল বড় মেয়েটার বিয়েটা ধুমধাম করে করতে, কিন্তু সেটা পারিনি। এখন ইতির বিয়েটা আমি ধুমধাম করে করতে চাই। ইতির বিয়ে? হ্যাঁ, ঈদের 10 দিন পর ইতির বিয়ে। ইতির বিয়ের সব অনুষ্ঠানের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এ দেখো, কার্ড ছাপিয়েছি। মানে কি কি বলছো সব তুমি? আমরা তো কিছুই জানি না। তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ছেলে, চাঁদ রাতে তোমাদেরকে বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেব। বিয়ের প্রথম কার্ডটা আমি তোমাকে দিলাম। এবার যদি কলোনিতে আমার মাথাটা একটু উঁচু হয়, তা না হলে। আঙ্কেল, আপনার মাথার কখনো নিচে হবে না, আমি কথা দিচ্ছি। তাই জানো? জি। কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কোথায় ছিলা তুমি? কি তোমার সারপ্রাইজটা আমি পেয়ে গেছি। কোত্থেকে পেলা? আমি তো দেই নেই সারপ্রাইজ। দাঁড়াও দিচ্ছি। কি এটা? আরে কি? না 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 তোরা চুপ করে আসিস কেন? কাল কি ঈদ, যা আনন্দ কর। ভাই এটা তুমি কি কইলা? সারা জীবন একলাগে চলছি, আমাকে সবাই তুমি তোমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করছো। আমরা যা আবদার করছি তুমি সব দিছো, এখন তোমার চোখ দিয়ে পানি পড়ছে। আর এই অবস্থায় তোমরা রাইখে আমরা ঈদের আনন্দ করবো? আমরা পারুম না। তুই শুধু একবার কম, দরকার পড়লে আমরা সবাই মিলে কাকার পা ধরে বয়ে থাকি। না রে, আমি চাই না আমার ভালোবাসার কাছে একজন বাবার ভালোবাসা হেরে যাক। লোকটা একবার কলোনিতে ছোট হয়েছে, আমি চাই না সে আর কখনো ছোট হোক।
পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। ভাই ভাই 1 মাস পরে দিনের বেলায় খাওয়ার সুযোগ পাইছে, চলেন না কিছু খাই। বুঝতেছেন না, খাইতে হবে না? এই কি হয়েছে? আমি জানতাম না বাবা এই কাজ করবে, আমাকে আগে একবারও বলে নাই। আজকে বাবা বকলেও আমি বাড়ি ফিরবো না। হয় তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর না হয় আমি একা কোথাও চলে যাব, কিন্তু তারপর আমি বাড়ি ফিরতে চাই না। ওই বিয়ে আমি করবো না। আল্লাহ আসলো আবার। আরে ভাবি, ভাইজান, ঈদ মোবারক। আসুন আসুন, ভেতরে আসুন, একটু সময় খান। আরে রাখেন আপনার সেবাই। আপনার ছেলে কই? কোথায় ওই স্কাউন্ডারটা? কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কত বড় সাহস! আমি ওকে পুলিশে দেবো। স্টুপিড লাবাঙ্গা, কেমন ছেলে জন্ম দিয়েছেন? আচ্ছা আচ্ছা শুনেন, আপনি অনেক কথা বলেছেন। আমার ছেলে কেমন সেটা আমি জানি। আপনি তো জানেনই, কলোনি সবাই জানে। ইঞ্জিনিয়ার, ঘোড়ার ডিম ওরকম ইঞ্জিনিয়ার না, রাস্তাঘাটে পড়ে থাকে। আপনি কিন্তু বেশি বলছেন ভাইজান। আমার ছেলে এরকম না, না জেনে এসব কথা বলবেন না। ও ঈদের নামাজ পড়তে গেছে। এই দেখেন আপনার কুকুরের কাজ, দেখেন। আচ্ছা, আপনার মেয়ে বাসা থেকে পালিয়েছে, কিন্তু আমার ছেলের সঙ্গে পালিয়েছে, এটা কি করে বুঝলেন? এটা বলা লাগে নাকি? আমার ছেলে একজন মেরিন ইঞ্জিনিয়ার, আগামী মাসে ওর জয়েনিং মেরিনে। এই দেখেন অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, এই দেখেন। রাখেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাবা এই কোথায় গেছিলি? আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় পালিয়েছিলে? আঙ্কেল শান্ত হন, আপনার মেয়ে কোথাও যায়নি, তবে যেতে চেয়েছিল আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে। কারণ আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন ওকে বিয়ে দেওয়ার, ও এটা পছন্দ করেনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, অনেকদিন যাবৎ ভালোবাসি, কিন্তু আপনাদের সামনে মুখ ফুটে বলার সাহস হয়নি, কারণ আপনাদেরকে আমরা সম্মান করি। কিন্তু আপনি কিছু কাউকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করেছিলেন, তাই ও সিদ্ধান্ত নিয়েছিল যে ও পালিয়ে যাবে। কিন্তু আমি ওকে যেতে দেইনি আঙ্কেল, আমি ওকে নিয়ে এসেছি। কারণ আমি চাই না বাবা মাকে কষ্ট দিয়ে ও কোনো সিদ্ধান্ত নেক বা আমি কোনো সিদ্ধান্ত নেই। আমরা যেহেতু একজন একজনকে ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই আঙ্কেল, কিন্তু আপনাদের দোয়া নিয়ে, বাবা মার দোয়া নিয়ে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত।
কি বলতে এসছেন? দেখেন ভাই, কোনো মেয়ের বাপই চায় না তার জামাই বেকার থাক, লাফাঙ্গাগিরি করুক। এটা আমার দোষ বলেন? আমি তোমার মেয়ের ভালো চেয়েছি, ঠিক আছে? ওরা যখন একজন আর একজনকে পছন্দ করে, ভালোবাসে, তখন তো আমার বলার কিছু নেই। করেন, ব্যবস্থা করেন, কাকে কাকে দাওয়াত দেবেন দেখেন, বিয়ের দিন তারিখ ঠিক করেন, হল বুকিং দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই খুশিতে একটু মিষ্টি মুখ হয়ে যাক। না না না, আমার সুগার প্রবলেম আছে। ও, তাহলে ঝাল কিছু হোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটা দিন তারিখ ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ। কি সবাই তো মেনে নিল? কেমন লাগতেছে? ভালো, তবে আরো ভালো লাগতো যদি আপুর মতো পালাতে পারতাম, একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো। শোনো, যারা পালায় তাদের হয়তো অনেক ভালো লাগে, এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু সাময়িক। আর এদিকে পরিবারের মানুষগুলোর উপর দিয়ে কি যায়, কত সাফার করে তারা, সমাজে মুখ দেখাতে পারে না, তাদের কথা আমরা একটাবারও চিন্তা করি না। এখন ভালো হলো না, সবাই মেনে নিল, সবার দোয়ায় আমরা বিয়েটা করব। কেমন এটা? এটাও ভালো।